এটা যে হয়তোবা এই যে আমি প্রত্যেকে দেখেছি আজকে সেরকম যে একদম কি বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে যেন এবছর আমরা পতাকা তুলব না, এইভাবে হয়তো হয়। এবং সাধারণত যে দপ্তর, যে আমাদের জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট মহাপিতে রাজ্য সরকারের, তারা এগুলো দেখভাল করে থাকে এবং একজন সিনিয়র মোস্ট মন্ত্রীকে প্রত্যেক বছর দায়িত্ব দেওয়া হয় যদি মুখ্যমন্ত্রী না আসতে পারে। কিন্তু এবার এটা হয়েছে এরকম একটা ভুল, হ্যাঁ ভুল হয়, কিন্তু এরকম একটা ভুল এটা অত্যন্ত কি বলে দুঃখজনক এবং আমি বলবো অবাঞ্ছিত। কিন্তু আরেক দিক থেকে যদি দেখা যায় এই ভুলটা এটা অস্বাভাবিক না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, তাদের সময়তে একেবারে আনুষ্ঠানিকভাবে এরকম সিদ্ধান্ত না হলেও এই ভুলটা স্বাভাবিক। কেননা ভারতীয় জনতা পার্টি ব্যস্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার, আরএসএস, যাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো সম্পর্ক নেই, বরঞ্চ তার বিরোধিতা করেছে, স্বাধীনতা আন্দোলনের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে, ব্রিটিশদের দালালি করেছে। যেমন এই যে গত পরশুদিনও আমরা দেখেছি দিল্লিতে লালকেল্লার প্রাকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতা করেছেন, একদিন তারা আরএসএসের কথা বলতেন, কিন্তু এই প্রথমবার আরএসএসের প্রাকারে দাঁড়িয়ে যে আরএসএস তেরঙ্গা ঝান্ডাকে বিরোধিতা করেছে, যে আরএসএস ভারতের স্বাধীনতাকে বিরোধিতা করেছে, যে আরএসএস সংবিধানকে বিরোধিতা করেছে, আর সেখানে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের নাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে শুনিনি, কিন্তু তিনি আরএসএসকে স্মরণ করেছেন, সাভারকারকে স্মরণ করেছেন। তো সেদিক থেকে এই যে ভুলটা এখানে হলো, অবশ্যই এটা ভুল, কিন্তু এই ভুলটা ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকারের কাছ থেকে এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কেননা এরা গান্ধীজি, এই যে এখন পেট্রোল পাম্পে নাকি কিছু এই ছবি লাগাচ্ছে নতুন, আগে তো মোদির ছবি থাকতো, এই ছবিতে সাভারকারেরও ছবি আবার গান্ধীজিরও ছবি। যাই হোক, এটা যে এখনও ওই গান্ধীকে যে খুন করেছে গডসের ছবি লাগেনি, এটাই সৌভাগ্য। হয়তোবা আমরা দেখব এই সরকারকে যদি হটানো না যায়, মোদিকে না হটানো না যায়, অমিত শাহকে, এরপরে গান্ধীজির ফটো এই ছবি সরিয়ে এরা হয়তো একদিন গডসের ছবি লাগাবে। এই হলো